আজকে আমি একটা ইমার্জেন্সি কাজের জন্য ঢাকা থেকে আবার গ্রামের বাড়িতে যাব। আর যাওয়ার পথে আমার সাথে একটা অকল্পনীয় কাহিনী ঘটে যায়, যেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই পুরো কাহিনীটা আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমার সাথে সেদিন কি ঘটেছিল। ইমার্জেন্সি একটা কাজের জন্য আমার দেশের বাড়িতে যাওয়া লাগবে, তাই আমি দেরি না করে একটা বাসে উঠে পড়লাম। বাসের জার্নিটা প্রথমের দিকে একদম ভালোভাবেই ছিল। জার্নি করতে করতে আমরা সিরাজগঞ্জ হোটেলের কাছে পৌঁছে গেলাম। বাসে চড়েছিলাম আমি সন্ধ্যা 6টার দিকে, আর তারা সিরাজগঞ্জ এসে পৌঁছেছে রাত 10টার দিকে। যাই হোক, পেটে অনেক ক্ষুধা ছিল, তাই আমি দেরি না করে একটা সিট খুঁজে এখানে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দীর্ঘ আরো কয়েক ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম প্রায় নাটোরের কাছাকাছি। আর এখানেই গাড়ির তেল শেষ হয়ে গেছে, তাই তারা গাড়িতে তেল ফুল করে নিচ্ছে। আমাদের জার্নিটা এ পর্যন্ত একদম ঠিকঠাকই ছিল, কিন্তু সমস্যাটা এখান থেকে শুরু হয়েছে। আর কিছু দূর যাওয়ার পরে আমাদের নামার জন্য স্ট্যান্ড, ওই স্ট্যান্ডে আমাকে নামিয়ে দিয়ে গাড়িটা চলে গেল, আর আমি আমার বাসার দিকে রওনা দিয়ে দিলাম। কিন্তু একটু পরে খেয়াল হলো যে আমার তো একটা বস্তা ছিল, আর এই বস্তাতে আমার ইমার্জেন্সি কিছু কাগজপত্র ছিল, যেটা আমি না নিয়ে চলে আসলাম। পরে আবার ঘুরে গিয়ে অনেক হয়রানির শিকার হয়ে লাস্ট মাস তাদের খোঁজ পাই। পরে তারা বলে যে কালকে সকাল 8টার আগে বনপাড়া এসে পৌঁছাতে, তাহলে নাকি তারা আমার ব্যাগটা দিয়ে দিবে। তো আমি তাদের কথা মতো সকাল 6টার দিকে আমার বাবাকে সাথে নিয়ে সেই ব্যাগ আনার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যেতেই আমাদের সামনে এই একটা ছোটখাটো মোড় পড়লো। এই মোড়ে আমি আর আমার বাবা হালকা পাতলা নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আমি আবার আরেকটা রিক্সাতে চড়ে বসলাম। এবার আমার বাবাকে সাথে আনি নাই, কারণ জায়গাটা অনেক দূরে, তাই বাবাকে ওখানে রেখে দিয়ে অন্য একটা গাড়ি নিয়ে আসছি। গ্রামের বাড়ির এদিকে যে এত শীত পড়ে তা আমার ভাবনাতে ছিল না। এইদিকে অনেক শীত, যেটাতে আমার মাথায় টুপি আর মুখে মাস্ক লাগিয়েও শীত কমতেছে না। এটা হচ্ছে নাটোর বাস স্ট্যান্ড। এই স্ট্যান্ডে আমাকে গতকাল রাত 12টার দিকে নামিয়ে দেওয়া হয়েছে, আর আজকে সকাল ঠিক 6টার দিকে আমি এখানে পৌঁছেছি বনপাড়া যাওয়ার উদ্দেশ্যে। গাড়িতে চড়তেই গাড়িটা চলা শুরু করলো। আমি তাদেরকে বলেছিলাম যে ভাই, আমার একটু ইমার্জেন্সি যেতে হবে, তাই আমাকে একলাই নিয়ে চলেন। তারা কোনো দিক না তাকিয়ে আমাকে আর দুজনকে একসাথে নিয়েই গাড়ি টান দিল। যেতে যেতে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলি, যেগুলো কাগজপত্র আপনার ইমার্জেন্সি দরকার সেগুলো আপনার কাছেই রাখবেন। আমার মতো এরকম ভুল আপনারা কখনোই করেন না, অনেক বিপদে পড়বেন। সেই বাসের সুপারভাইজারের কথা মতো আমি চলে আসলাম বনপাড়া স্ট্যান্ডে। এখানে আসার পরে ওই সুপারভাইজারকে ফোন দিতেছি, কিন্তু তার ফোন সুইচ অফ দেখাচ্ছে। এতে আমার টেনশন আরো বেড়ে গেল। এভাবে আমি আরো অনেকক্ষণ তাদের জন্য ওয়েট করলাম। আমার মুখ চোখ যেন শুকিয়ে যাচ্ছে সেই কাগজপত্র টেনশনে। যাই হোক, আল্লাহ তাআলা চাইলে সব পারে, তাই আল্লাহ তাআলার রহমতে আমি আমার ব্যাগটাকে ফিরে পেলাম। এই ব্যাগের ভিতরে আমার